আমি তো বিদেশ যাবো না। আমার জীবনের চাইতে তোমাদের কাছে টাকার মূল্য বেশি হয়ে গেল। তো আশা কইরা স্বর্ণের দোকানে গিয়ে একটা চেন পছন্দ করে রেখেছি, ভাবছি তুমি বিদেশ থেকে আইলে টাকা দিয়ে চেনটা নিজের কইরা নিয়ে আইবো। আমার কথাটা শোনো। ছাড় আমাকে, তুই আমাকে টাচ করবি না। আম্মা কতদিন তোমার হাতে ভাত খাই না, একটু ভাত খাওয়াই দিবা? খাওয়ানোর অবস্থা থাকলে তো তারে খাওয়ামো। আচ্ছা মা, কত রক্তের মানুষ কেমনে বেইমানি করে? কি বলতেছিস তুই সব? আমি রক্তের সাথে বেইমানি করছি? জলি তো মিথ্যা কথা কয়। ঠিক তুই পারতি না আরো বছর 2-3 এক বিদেশ থেকে আসতে? তাহলে কি হইতো? ছোট বোনটার লেখাপড়া শেষ হইতো, ভালো জায়গায় একটা বিয়া হইতো। তোর যদি ইচ্ছা থাকতো তাহলে অন্তত পক্ষে বড় ভাইটার কথা মনে কইরা ওই বিদেশে তুই মাটি কামড়ায় থাকতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিয়ের দিন তারিখ নিয়ে একটা সিদ্ধান্ত আসলে ভালো হয়। তা তো অবশ্যই, যেহেতু মেয়ে কিছুদিন পরে আবার বিদেশ চলে যাইবো, তাই আমি বিয়ের কাজটা দেরি করতে চাই না। আগামী শুক্রবারে বিয়ের দিন তারিখটা ঠিক করা হোক। আমাদের কোনো অসুবিধা নাই। আমার কিছু কথা বলার ছিল। আমি তো আর বিদেশ ফিরে যাবো না। এটা জানার পরেও যদি উনি আমাকে বিয়ে করতে রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমাকে তো বলা হয়েছিল যে আমি বিদেশ থাকে, কয়দিন পরে আবার নাকি বিদেশ চলে যাবে। বিষয়টা কিন্তু আমার ভালো লাগলো না। এটা তো আপনি আমাদের সাথে মিথ্যাচার করছেন, অন্যায় করছেন। এই কথা আগে যদি জানতাম তাহলে আপনার বাড়িতে আপনার মাইয়ার দেখতে আসতাম না। বাবাজি তোমরা শান্ত হও, ও বিদেশ ছিল এটা কিন্তু সত্যি, কিন্তু আমি যে কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানি বন্ধ হয়ে গেছে। তারপরে আমি দেশে ফিরে আসছি। আমি আর বিদেশে ফিরে যাব না, সেটাই আমার শেষ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত জানার পরেও যদি আপনার বিয়ে কথাবার্তা আগাতে চান তাহলে আগাতে পারেন, আর তা না হলে আপনারা আসতে পারেন। অবশ্যই আসবো। বিদেশ গিয়া কেউ এইভাবে ফিরে আসে এই কথাটা আগে কখনো শুনি নাই। অবশ্যই এই মাইয়া অবৈধ পথে টাকা কামাই করতে যায় পুলিশে ঝামেলাতে পড়ছে, না হলে পুলিশে এর খুঁজবো কেন? এই মাইয়ার সাথে যদি আমার শালারে বিয়ে দেয় তাহলে আমার শালার জীবনটা একবার তছনছ হয়ে যাবে। তাহলে বসে আছেন কেন? আপনারা আসতে পারেন। কি দরকার ছিল তোর এই কথাটা বলা যে তুই আর বিদেশ যাবি না? কারণ একটা মিথ্যা দিয়ে এই বিয়েটা হোক সেটা আমি চাই না। আরে মিথ্যা কই, আমি শুধু তথ্য গোপন করছি। কারণ কোনো তথ্য গোপন করে আমি বিয়েটা করতে চাই না ভাইয়া। সারা জীবনের সম্পর্কটা আমি মিথ্যা দিয়ে শুরু করতে চাই না। এটা কি শুনলাম? কি শুনছো? বারবার বিয়ে ভাঙতেছে আইছে রে। এসব আজের কথা কই পাস? পরিরে দেখতো তো একবারই আইলো পাত্র, আর পরি নিজেই তো এই বিয়াটা ভাঙিয়ে দিছে। তুই কই খবর পাস যে কত পাত্র আইরে দেখে যাইতেছে বিয়া ভাঙিয়ে যাইতেছে? মানুষ বলা বলি করতেছে বিদেশে নাকি পরির বিয়ে হয়েছিল। পরিমা কি দেয় তো পেট জ্বলতেছে। একদম চুপ। ওই নামে তুমি আমারে ডাকবা না। যদি ডাকো তাহলে তোমার খবর আছে। আরে কি মুশকিল, কি হইছে কইবা তো? কি হইছে মানে? বললে কিন্তু কোনো মান সম্মান আর থাকলো না। দেখো না ফুলি গেল, ফুলি কইতেছে গ্রামের মানুষকে নানান কথাবার্তা কইতেছে। ও আমার কানেও নানা রকমের কথা হইতেছে। এখন যদি মায়ের বিয়া না দিতে পারি তাহলে মেয়ের তো আর কোনোদিনই বিয়ে দিতে পারবো। ওই লুলা ল্যাংড়া কানা খোড়া যা পাও কোনো হিসাব নিকাশ নাই, তাই ধরে ওরা বিয়া পড়াই দিবা। জাহিদ ছেলে হিসাবে 100-100 টাকা পয়সা দিক যদি বিবেচনা করে তাহলে 10 গ্রামের মধ্যে 1 নম্বর থাকবো। আর পরিবার যে সুনাম তা বলে শেষ করা যাবে না। বাবা মার একমাত্র সন্তান, খালি সুখ আর সুখ। ছেলের সবকিছুই ভালো। ছেলের আর কোনো গুণগান গাইবার আছে আপনাদের? মানে বিয়ে শাদীর ব্যাপার তো, তাই সবকিছু খুলে বলা ভালো। জাহিদের অবশ্য 6 বছর আগে একটা বিয়ে হয়েছিল, আগের পক্ষের 5 বছরের একটা সন্তানও আছে। সে অবশ্য তার মায়ের কাছেই থাকে। উনার 6 বছর আগে একটা বিয়ে হয়েছে, 5 বছরের একটা সন্তানও আছে। এর সাথে সাথে বাচ্চা নিয়েছিল তো, তবে এখন আর কোনো ঝামেলা নেই। আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেললে? আমার বাবা মা জেনে শুনে আমাকে এমন একটা ছেলের সাথে বিয়ে দিতে যাচ্ছে। এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? এর চাইতে বিদেশের জেলখানায় আটকে থাকা অনেক শান্তির ছিল। আল্লাহ মানুষের কপালে যেটা লেখে রাখে সেটা থেকে বাইরে আর কোনো রাস্তা নাই। মানুষ তো আগাম কিছু বলতে পারে না। আমিও তাই কইতেছি, পিছনের সবকিছু ভুলে যায় নতুন করে আমার মেয়ে আবার শুরু করুক। আব্বা, এই ছেলের সাথে বিয়ে দেওয়ার আগে আমার এক বোতল বিয়ে কিনে দাও। এই ছেলেকে বিয়ে করার চাইতে এক বোতল মরে যাওয়া অনেক ভালো। নিকুলি তুই পাগল হয়ে গেলি নাকি? আমি কি এতটাই ফেলনা হয়ে গেছি যে 5 বছরের বাচ্চা স্যামন একটা পুরুষের সাথে তোমরা আমাকে বিয়ে দিতে চাও? কি এত বড় অপমান? এই অপমান কিন্তু সহ্য করার মতো না। বিদেশের মাটিতে তুমি কি করেছিলে শুনি? আমরা তো সব কথা বলেছি, এবার তুমি বলো, তুমি কত নম্বর বলছিলে? কি বলতে চাচ্ছেন আপনি? অনেকে তো বিদেশে গিয়ে টাকাওয়ালাদের বউ হয়ে থাকে, আর দেশে এসে বলে আমরা চাকরি করি। তা আপনি কত নাম্বার বউ ছিলেন? একদম মুখ সামলায় কথা বলবো। আমার আগে কখনোই বিয়ে হয় নাই। কাগজে কলমে না হতে পারে, কিন্তু বিদেশের মাটিতে বছরের পর বছর একজন যুবতী নারী কিভাবে টাকা ইনকাম করে সেটা আমরা ভালো করেই জানি। কান্তাছো কেন? এসব আজে বাজে কথা তো তারা কইছে, আমরা কেউ তো তোমারে কিছু কই নাই।